জিবরাইল বুকে চাপ দিয়ে বলছেন ইকরা পড়ো, আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল আপনি মহান সত্তা মহান রব্বুল আলামিনের নামে পড়তে থাকুন। আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন। এমন পড়া বললেন কিয়ামত পর্যন্ত আমার রাসূলের থেকে বড় আলেম আল্লাহর জমিনে আর দ্বিতীয় একটা জন্ম নিতে পারে না। আমার রাসূল পড়তে আরম্ভ করলেন, এত বড় আলেমের আর জন্ম হবে না। আমার রাসূল বাড়িতে চলে এলেন, ঠক ঠক করে কাঁপছেন। খাদিজা খাদিজা বুকটা চাপ দিয়েছে, পাওয়ার দিয়েছে, হরকত হচ্ছে। খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। ফাজাম্মিলুহু, চাপা দেওয়া হলো তাকে। ফাজাম্মিলুনি, আবার চাপা দাও, আবার চাপা দিল। জাম্মিলুনি, আবার চাপা দাও, আবার চাপা দিল। আল্লাহ রাসূল এক সময় বলছে খাদিজা আমি তোমার কোল মোবারকে একটু মাথা দিয়ে আরাম করতে পারি? বলছে হুজুর আমি আপনার প্রপার্টি, আমি আপনার তো হুজুর, বেশক হুজুর আমার যায় নসিব। আল্লাহ রাসূল আম্মা জানের কোল মোবারক একটু মাথা মোবারকটা রেখেছে। অনেকক্ষণ পরে তাকিয়ে আমার রাসূল বলছে আমি একটু স্নিগ্ধতা, একটু প্রশান্তি লাভ করছি। খাদিজা আমি একটু প্রশান্তি লাভ করছি, তোমার চেহারা দেখলে আমি প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বইয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও আমার নবীর, সকলে বলুন আমার নবীর। অতএব বইয়ের কোলে মাথা দিয়ে একটু শোবেন, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বই। কথাটা আমার বোঝা যাচ্ছে? ইসলাম কত সুন্দর দেখুন। স্ত্রী রান্না করবে, পাশে যান, যে আপনি বলুন আমাকে একটু দাও, চেখে দেখুন। চেখে দেখার পরে আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে কি জায়েকা দান করেছে, কি মজা। সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হতে আরম্ভ করে দেবে। যাই হোক, আমার রাসূলকে বললেন হুজুর আপনি কাঁপছেন কেন? বলছে একজন আমার কাছে এসে বুকে করে বুকে চাপ দিল, চাপ দেওয়ার পরে আমাকে বললো যে, তখন আম্মা বলতে আরম্ভ করেছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি তার রাসূল, এইগুলো বললো, তাই তো? খাদিজা তুমি কি করে জানলে? সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তুমি কি করে জানলে? একটু এখানে ব্যাপার আছে। আম্মাজান খাদিজা জাতা ঘরের মেয়ে ছিলেন না, আম্মাজান খাদিজা ছিলেন হযরতে মানে তাওরাত ইনজিলের বিখ্যাত আলেম ওয়ারকা বিন নওফেলের ঘরের মেয়ে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নওফেল আম্মাজান খাদিজার নিজের চাচা, মস্ত বড় আলেম। বলছে হুজুর একটু দাঁড়ান। আম্মা চলে গিয়ে চাচাকে বলছেন শুনেন আপনাদের জামাই না তার এইরকম হয়েছে, আমি তাকে বললাম এই ব্যাপার, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আপনি তার রাসূল, এই ব্যাপার বৃত্তান্ত। ওয়ারকা বিন নওফেল হযরতে খাদিজাকে বললেন, ওনাকে ওনার দুই কাঁধের মধ্যে একটা ছোট্ট কবুতরের ডিমের মতো আছে? বলে হ্যাঁ আছে তো। বলেন না সুবহানাল্লাহ। ও খেজুরের দেশে হিজরত করবে, কিন্তু আর শোনো, ওকে জিজ্ঞাসা করবে মায়ের পেটে গোরো ছেলে, ফর্সা ছেলে কখন হয় আর কালো ছেলে কখন হয়? বলে হ্যাঁ এই আলোচনা উনি করেছেন তো। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা, ওকে এরকম অনেকগুলো কথা বললেন। বলছে যাও, নিঃসন্দেহে তাওরাত ইনজিলের সঙ্গে মিলে যাচ্ছে, ও আখেরি জামানার নবী, তুমি তাড়াতাড়ি যে তার কাছে বায়াত হয়ে যাও। আম্মা খাদিজা দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যে বলছে আপনি আখেরি জামানার নবী, আমাকে বায়াত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বায়াতুল ঈমান। বায়াত কয় প্রকার? বায়াত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বায়াতুল ঈমান, অমুসলমান থেকে মুসলমান হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। আর একটা হচ্ছে বায়াতে রিদওয়ান। কখন? সুলহ হুদাইবিয়ার সময় ওই যে গাছের নিচে, ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবায়ুনি তাহতা আশ-শাজার, কোরআন পাক। ইয ইবায়ুনি, আল্লাহ রাসূল বায়াত করেছিলেন গাছের নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। তারপরে যখন ফাতহ মক্কা হয়ে গেল, সূরা মুমতাহিনা নাযিলের প্রাককালে সাকিফায়ে বনি সাঈদায় আল্লাহ রাসূল বসলেন। বসে বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলে দেখুন, ওরে শয়তানের দলেরা, এভাবে আমাদের উপর ইলজাম দিস না, বদনাম দিস না, বিদআত করা, বায়াত করা নেই, অমুক
নেই, তমক নেই, এই নেই, সেই নেই, এসব গুজব কথাগুলো বলে আমাদের আর কষ্ট দিস না। আল্লাহ রাসূল সাকিফে বনি সাঈদের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামরা সব আছে। ওটাকে আল্লাহ রাসূল বলছে, এখন তোমাদের আমি বায়াত করব। 3 নাম্বার বায়াতটা হচ্ছে বায়াতুল খুলুস। বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17। আর ওরা এটাকে বিকৃত করে তৌহিদ প্রকাশনীতে হাদিসের নাম্বার চেঞ্জ করে 18 করেছে। হাদিসটা কি? আল্লাহ রাসূল বলছেন, আন উবাদা বিন সামিতিন কানা শাহীদা বদর ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকবা أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحوله إصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف إلى آخر الحديث। 6টা বিষয়ে আল্লাহ রাসূল ওখানে দাঁড়িয়ে বায়াত করে দিলেন কি, এসো এসো, এখন ইসলাম পরিষ্কার হয়ে গেছে, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা অঙ্গীকারবদ্ধ হও, তোমরা বাচ্চাকে হত্যা করবে না, তোমরা অঙ্গীকারবদ্ধ হও, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাসাফি মারুফিন, ভালো কাজে বাধা দেবে না, ওয়ালা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমরা মানুষের পিছনে গীবত করবে না। এই 6টা মর্মে তোমরা আমি মুহাম্মাদের কাছে বায়াত হয়ে যাও। আমরা যখন বায়াত হতে যাই, পীর মাশায়েখরা কি বলে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই বলে তো। এই দেখুন রাসূল বলছে কারো শরীক করবে না, তার মতো কেউ নেই, শরীক করবে না। আপনাকে বলে বায়াতুত তাওবা। দেখুন ভাইজান, কথা আমার বোঝা যাচ্ছে? খবরদার বলবে না এ বায়াত টায়াত কোরআন হাদিসে নেই, ওলিয়া উলিয়া পীরেদের লাইন বেকার। আর যদি বেকার হয় তো একটুখানি বুঝিয়ে দাও আমাকে। হাতি নাই, ঘোড়া নাই, গলাবাজি করে গালাগালি করলে হবে না। ফুরফুরা পিসাম মানে অ্যালার্জি। অ্যালার্জির আছেটা কি? যত এদের দুশ্মনী করে যাচ্ছ আল্লাহ তত এদের তারাক্কি দিয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না। আর তোমরা ফুস করে উঠছো, ঘুষ করে ডুবে যাচ্ছ। কত এলো কত গেল, হাতি ঘোড়া গেল গেল তল, মশা বলে কত জল। আজও দেখো যে জায়গা পূর্বে ছিল আজও সেই জায়গায় আছে। কারণ সিলসিলা ফুরফুরা শরীফ হচ্ছে হক সিলসিলা। বদর পীর বলেন আর যে কোনো ওয়াইসপুর বলেন, যেখানেই বলে মুজাদ্দিদ জামানের কদম পড়েছিল ওলিয়া উলিয়াদের জায়গাগুলোকে সুন্দর করে দেওয়ার জন্য, শিরক বিদআতকে দূর করার জন্য। মুজাদ্দিদ জামান যখন এসেছিলেন মানুষের ইমানের অস্তিত্বের লড়াই দিতে, ওই সময় আমার আপনার বাপদাদের ইমান বাঁচাতে করে দেওবন্দি আসেনি, তাবলীগী আসেনি, রাফিজি আসেনি, খারিজি আসেনি, মুতাজিলা আসেনি, জাহমি আসেনি, কাদি আসেনি। ওই সময় যে এসেছিলেন পূর্ব ভারতের জন্য, সেটা আমার আপনার কলিজার জান, তিনি হলেন বঙ্গপুত্র মুজাদ্দিদ জামান দাদা হুসাইন কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? আমাদের সেই পরিষ্কার রাস্তা দেখেছি, 4 দিনের চিল্লা, 5 দিনের তওবা। 1940 সালের পরে সব এসেছে। 1940-এর আগে এদের কোন অস্তিত্ব ছিল না। এতদিন সরাসরি বলতাম না, আজ বলছি, কারণ আজ মুখ খুলিয়ে দিয়েছে। যখন দিল্লির বস্তি নিজামুদ্দিনে দেখেছিলেন, বলেছিল করোনা ভাইরাস নিজামুদ্দিন থেকে ছড়াচ্ছে, এই সব তাবলীগ করা মৌলবীগুলো, দেওবন্দি মৌলবীগুলো সব মুখে কুলু পেটে বসেছিল। প্রতিবাদ যে করেছিল তার নাম হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ এরা ভাবছে বললে যদি অ্যারেস্ট করে নাই, আমরা বলেছিলাম যে এখানে অস্তিত্ব ইমানের যদি থাকে আমরা চিৎকার করে বলবো, অ্যারেস্ট করে করবো। সৈনিক যখন মুজাদ্দিদ জামানে আমরা কাউকে ভয় করিনি, করেছি না, ভয় করবো না, একমাত্র আল্লাহকে ভয় করে চলবো। কোথায় ছিলেন আপনারা? পাকামো করছেন, ফুরফুরার বিরোধিতা করতে লজ্জা লাগে না? আমি তখন বলেছিলাম যে মোটামুটি করোনা ভাইরাস লন্ডন থেকে এসে রাষ্ট্রপতি ভবন ঘুরলো, তিরুপতি মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় ঘুরলো, সব নেতা মন্ত্রীদের টাচ দিয়ে বস্তি নিজামুদ্দিনে যে করোনা ভাইরাস মুসলমান হয়ে গেল। আমি বলেছিলাম তখন বড় বড় হযরতরা আমাকে, আমিও তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, সম্মানীয় দৃশ্য, তারা বললেন শুকরিয়া ভাইজান, কি বলবো বলেন, আপনি খুব ভালো কাজ করেছেন হযরত। আমি আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন? পাকামো করছেন।
পিছনে ভয় নিয়ে চলেন, সিনা টেনে চলার ক্ষমতা আছে? চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলেন কেন? আর ওই গলাবাজি করা মৌলী সাহেবদের বলি, আরে আপনাকে ফুরফুরার কথা বলতে হবে না, ফুরফুরা হতে হবে না। আপনি আগে আকাবিরিন উলামায়ে দেওবন্দ যারা আছে তাদেরকে ফলো করুন, ফুরফুরাকে চিনে ফেলবেন। আপনি আপনার হুজুরদের ফলো করুন, ফুরফুরা চিনে ফেলবেন। ওই চুনোপুটি কতগুলোকে দেখে চিনতে পারবেন না। কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলা, ওলি আউলিয়াদের সিলসিলা, এটা সারা পৃথিবীতে আশারি মাতুরিদি হিসেবে যখন মানুষ চেনে কিতাবের কথা, সারা পৃথিবীতে যত হানাফি আছে তাদেরকে লক্ষ্য করো। অতএব এর শিকড় মুজাদ্দিদে জামান পূর্ব ভারতে নয়, বরং আল্লাহ তাআলা সব কবর জমিনের নিচে রেখেছে। আর এই সিলসিলার শিকড় আল্লাহ সব কবর আসমান পর্যন্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমি দলিল দিতে পারি। সাত তাবক আসমানের উপরে যিনি গেছিলেন তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলার সঙ্গে সেখানে যে টাচ হচ্ছে, কথাটা বুঝতে পারছেন? দু চার দিন ইদার উদার ঘুরে আর নতুন করে তো আর কিছু নেই। একটা কথা আছে না, প্রোডাকশন সেন্টার তো নেই। ফুরফুরার প্রোডাকশন একটুখানি বড় হয়ে দেখো এদিক ওদিক ঘুরছে, ফের লাস্টে এসে দেখো ফের ঘুরে এসেছে। কোথায় গেছিলি একদিন? হুজুর ভালো লাগে না, আমাদেরটাই ঠিক আছে। গেলি কেন? তাহলে কি ওদেরটা ভুল? নাউজুবিল্লাহ, কারো ভুল বলার তোমার দরকার নেই, তোমারটা ঠিক কিনা তুমি বুঝে নাও। কথাটা বুঝতে পারছেন? গীবত গিলা তহমত করা বেরাবের কাজ নয়। কারণ ফ্রিডম অফ স্পিচ কাকে বলো? এই অল্প হলে একটু পড়াশোনা করেছে, আমি আমারটা কত সুন্দর সেটা বদ্ধ কণ্ঠে আমি জোর গলায় বলতে পারবো, কিন্তু আমি গীবত করতে পারবো না। কথা বুঝলেন? এখন ব্যাপার হয়ে গেছে, যত মওলানা বেরিয়ে দেখুন তারা ঘুরে ফিরে টেনে ফুরফুরাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে। কারণ জানে যে ফুরফুরাকে সামনে রেখে বক্তব্য দিলেই ভিউয়ার বাড়বে, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। কখনো আব্বাসকে নিয়ে, কখনো সানাউল্লাহকে নিয়ে, কখনো জুনায়েদকে নিয়ে, কখনো ইসহাককে নিয়ে, কখনো কি বলে সব চাস্ত ভাইগুলোকে নিয়ে, জানে এদেরকে নিয়ে বললেই একটা বিশাল ভাইরাল হয়ে যাবে বলছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? শোনেন আর সংকল্প করেন। আমি এতক্ষণ ধরে, আপনারা জানেন আমি জলসা জুলুস করি না খুব একটা, আমি 10% জলসায় বার হই। খালি ওলির দরবার তাই ছুটে এসেছি। না হুজুর আপনি ওলির দরবার একটু বলুন তো, তাম দুনিয়াতে আল্লাহর ওলিদের দরবার। কথাটা বুঝতে পারছেন না? যে কোনো গলিতে আল্লাহর ওলিদের কদম পড়েছে বলে সেই গলিগুলোকে আল্লাহ আবাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। 1940 সালের আগে কোথায় ছিল? ইতিহাস খুলে দেখিয়ে দাও তো। 1940 সালের আগে এই দলটা ছিল না, এই সমস্ত ছিল? ইতিহাস সামনে রেখে কথা বলুন তো। তার আগে মুসলমান ছিল না? 150 বছর, 100 বছর কি 150 বছর আগে এই যেসব বার হয়ে সব ব্রাদার মাদার ফাদার মাদার কি সব বার হয়েছে না, এসব ছিল? 150 বছর আগে দেখান তো, ছিল না। তো ছিল কোনটা? সেটাই আশারি মাতুরিদি, যেটাকে সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা খুব মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। খালি আবেগে নাচলে চলবে না। এই কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, সময় কোথা দিয়ে গেল বুঝতে পারলো? আরে আশেক হয়ে যান, রাসূলের আশেক, ওলিদের আশেক হন, কোথা দিয়ে সময় চলে যাবে বুঝতে পারবেন না। ফার্সিতে একটা কথা আছে, আশেকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিন হাম খবর নেস্ত। দুনিয়ার আশেক, দুনিয়ার মাশুক, মেয়েটা সেইখানে বসে আছে আর ছেলেটা এখানে আছে, মধ্যে হাজার হাজার মানুষ। হঠাৎ কিছুক্ষণ পরে দেখে মেয়েটাও ওখানে নেই, ছেলেটাও এখানে নেই। কোথায় গেল রে? দেখে ওই গাছের নিচে বসে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে গল্প করছে, মনের কথা বলছে। তাই ফেরেশতা আপনার, তাই শায়ের বলছে,
আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নিস। প্রকৃত আশিক আর মাশুকের দিলের খবর দুনিয়া তো দূরের কথা, প্রকৃত আশিক আমরা যদি হতে পারি আর আমাদের মাশুক যদি রাসূলুল্লাহ হয়, আমাদের দিলের খবর দুনিয়ার লোক তো দূরের কথা, কিরামান কাতিবিনা হাম খবর নিস, কাদের ফেরেশতাও বুঝতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের টাইম কোথা দিয়ে যাচ্ছে এখানে বুঝবেন কি করে? আমার রাসূলের অনেক দিন পরে একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটা আমার রাসূল কোলে করে তুলে নিয়ে তার কপালে চুমো দিয়ে বলছেন, হাযিহি ফাতিমাতুজ জাহরা, এটা আমার মা, এটা আমার ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা আমাদের আম্মা, আমাদের ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা ফাতেমার জন্ম হলো, আল্লাহ রসুল গালে চুমু দিয়ে কপালে চুমু দিয়ে বলছে, আন্না ফাতেমা তো মুদগা মিন্নি, ये मेरा फातिमा नहीं है, ये मेरा मुदगा है। मुदगा माने কি? আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন, মানে গোশতের টুকরো। ঠিক আছে, কোরআন কি বলছে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, মানে আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে যে প্রথম মাসের বাচ্চা জান যার মধ্যে থাকে তাকে কোরআন বলছে মুদগা। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, আর বুখারী খুলুন হাদিস অনুযায়ী মুদগা মানে আলা ওয়াহিয়াল কলব, দিল। আল্লাহ রাসূল বলছে ये मेरा फातिमा है, सिर्फ फातिमा में ही नहीं, कुरान अनुযায়ী ये मेरा जान भी है, हदीस अनुযায়ী फातिमा मेरा दिल भी है। बोलুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তো তোর মেয়ে বেটি যখন হয়েছিল তোর মুড অফ ছিল কেন? কথা বুঝতে পারছেন? 6 কিলো গোশের অর্ডার দিয়েছে, বলছে থাক দরকার নেই। বলে কেন? বলে ওখান থেকে খবর দিলাম মেয়ে হয়ে গেছে। মেয়ে হয়ে গেছে ঠিক আছে, দূরা ভাবলাম ছেলে হবে, ফের মেয়ে হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করুন মায়ের পেটে ছেলে দেবে না মেয়ে দেবে, ফাকাই ফাইয়াশা, ও তো আল্লাহ একমাত্র জানে। ননদ এসে বলছে ভাবি এনেছে নুন, মানে আমাদের দেশি হুগলির একটা স্ল্যাং, বুঝলেন? ভাবি এনেছে নুন না মেয়ে তৈরির মেশিন এনেছে নুন। কেন রে? ও ফের মেয়ে হয়ে গেছে। কার? বলে ওই মুখ পুড়ি ভাবি ছিল, মুখ পুড়ি হয়ে গেল কারণ মেয়ে হয়েছে বলে। ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করো, ননদজি তুমিও তো মেয়ে, তুমি যখন জন্মেছিলে তাহলে তোমার কথা অনুযায়ী তোমার মা কি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তাহলে তুমি কি মুখ পুড়ির বেটি, অন্যের বেটিকে মুখ পুড়ি বলছো? এবার আর বলবে না। আমি মায়ের গাল দিইনি, বোঝাবার জন্য বলছি, তুমি নিজে দিচ্ছ। আল্লাহ ছেলে দিক মেয়ে দিক রহমত, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের মেয়ে, আরে সারা দুনিয়ার নসল বেড়েছে বাপের দিক থেকে, আমার রাসূলের নসল বেড়েছে ছেলের দিক থেকে নয়, মায়ের দিক থেকে, মেয়ের দিক দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো নাকি? এ নিয়ে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর বলবো না। আমার মনে পড়ে যাচ্ছে না, আল্লাহর ওলিদের ব্যাপার আসছে, আমি একটু ঘুরে ওখানে চলে আসি, বুঝলেন? নাহলে আমি মিস ইউনিভার্স ফ্রম আলাবামা তার একটা কথা শোনাতাম আপনাদের, খুব ভালো লাগতো যে সে ইসলাম কেন পছন্দ করেছিল। যে কি, যে মানুষ ইসলাম ধর্ম একমাত্র একটা মেয়ের জন্ম থেকে নিয়ে একদম কিয়ামতের ময়দান, মহাপ্রলয়ের দিন পর্যন্ত সম্মান যাকে দেয় সেটাই হলো মেয়েকে। বলেন না সুবহানাল্লাহ। তার একটা দারুণ উক্তি ছিল। আসুন আজকে আর ওইসব নিয়ে আলোচনা করব না। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? অর্থাৎ ওলি আউলিয়াদের শান আল্লাহ তামাম জনম ভোর ধরে জিন্দা রেখেছে, জনম ভোর ধরে জিন্দা রাখবে। আপনাদেরকে মজবুতির সাথে থাকতে হবে। তোমার বুনাই তবলিগ করে বলে তুমিও তার শুয়ে গিয়ে মুনাফিক হতে যেওনি, সে তার জায়গায় থাক। তোমার শ্বশুর আহলে হাদিস করে বলে তুমি তার মতো না, ইও ঠিক ও ঠিক করতে যেওনি, সে তার জায়গায় আছে, তুমি তোমার জায়গায় থাকো। কারণ আমি উলামায়ে হাদ যারা, সে দেওবন্দ থেকে হোক, বেরেলি থেকে হোক, যেখান থেকে হোক, উলামায়ে হাদদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার পরিচয় আমি সিলসিলায় ফুরফুরার মানুষ।
সকলে বলেছেন সুবহানাল্লাহ, সকলে বলেছেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি কোনো জিনিস কমই লাগে তবে আপনারা বলবেন আমাদেরকে কোন জিনিসটা কমই লাগছে। হঠাৎ করে ইউটার্ন মেরে দিয়ে বাপ দাদুগুলোকে জাহান্নামী বলে গালাগাল দিও না। কথা বুঝতে পারছেন তো নাকি আমার ভাইরা? তো যাক, আজ এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে। দেখতে দেখতে ওরে আল্লাহ রে, আমি কি সব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে মসজিদ আছে বুঝলেন? মসজিদের মুতুল্লি সিস্টেম না কমিটি সিস্টেম? হ্যাঁ, কমিটি সিস্টেম। কমিটির সিদ্ধান্তে সব হয়। একটাই মসজিদ, জলসা কমিটিকে বলেছে একটু সাহায্য করার জন্য। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, সাহায্য করবেন। আল্লাহর ঘর, নামাজ হবে। কোনদিন খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল বলছেন, একটা হাদিস শুনিয়ে দিই, বলছে কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সহিহ সনদের হাদিস, তিরমিজি খুলে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল আলামত কিয়ামত বলতে যে কি বলেছিলেন শুনবেন। اتخذ الفيء دوالا والأمانة مغناما والزكاة مغراما وطعن لمال غير الدين وأطاع الرجل امرأته وأكى أمه وأدنى صديقه وأكسى آباه وظهرت الأصوات في المساجد وصاد القبيلة فاسقا পেয়ে গেছি। ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে? ওগো দুনিয়ার জমিনে যখন কিয়ামতের আলামত দেখবে, দেখবে মসজিদগুলোর ভিতরে নামাজ ব্যতীত কথাবার্তা হই হট্টগোল আরম্ভ হয়ে যাবে। ফতোয়া দারুল উলুম দেওবন্দ খুলুন, আমাদের ফতোয়া খুলুন, দেওবন্দীদের ফতোয়া খুলুন, তাম দুনিয়ার ফতোয়া দেখুন। মসজিদ পবিত্র স্থান। আল্লাহ রাসূল বলছে, লা তাজআলুল মাসাজিদ মুবিতাম ওয়া মাকিলা, লা তাজআলুল মাসাজিদ মাসাকিনাকুম ওয়া মুবিতা। তোমরা তোমাদের মসজিদগুলোকে নামাজ পড়ে সব ঠিক আছে, কিন্তু গেস্ট হাউস বানিয়ে রাত গুজরাবার জায়গা করে ফেলো না, আমি মুহাম্মদ বারণ করছি। অতএব মসজিদে নামাজ হবে। মসজিদ যেন রাত থাকার জায়গা না হয়ে যায়, তাহলে ওখানে যে খাবেন, এখানে যা হচ্ছে আমি জানি না, ওখানে খাবেন। কথাটা বুঝতে পারছেন তো? এগুলো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, বুঝলেন? আপনি ভাববেন ভাইজান আপনি কারো বিরুদ্ধে বলছেন, খোদার কসম আমি কারো বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে বলি না। আমি ন্যায় সত্যের খাতিরে কথাগুলো বলি। আপনাকে খারাপ লাগলে লাগতে পারে, কিন্তু যেটা সত্য আপনাকে মানতেই হবে। আপনি দেওবন্দের ফতোয়া দেখুন, আমাদের ফতোয়া দেখুন, মসজিদের মধ্যে আমাদের থাকা, খাওয়া, উঠা বসা তাদেরও চলে না, আমাদেরও চলে না। অতএব ফুরফুরার যদি পরিচয় দেন, এভাবে মসজিদে রাত গুজরাবেন না। আর দেওবন্দের যদি পরিচয় দেন, এভাবে মসজিদে রাত গুজরাবেন না। পারলে আপনি পাশে দালান করে দিন, দালানে থাকুন, আমার আপত্তি নেই। ভাইজান কথা বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে আমরা দেখি মসজিদে আস্তে আস্তে সম্মিলিত মসজিদে নামাজের পর আমরা মুনাজাত করি, দেখবেন জুম্মার দিনে নামাজ হয়ে গেল, খারাপ করে উঠে বেরিয়ে চলে গেল। দেখেন না আপনারা? আমারও ঘটেছে। আমাকে স্ট্রিটে নামাজ হয়ে গেছে, উঠে পড়েছে। क्या हुआ? বলছে জানা है, हम बैठो। বলছে हमारा हो गया। आज हमारा हुआ नहीं, तुम बैठो। तখন বলছে नमाज तो खत्म हो गया जी। अच्छा तुमको जाना ही अगर होगा तो पीछे खड़े होते, तो फिर आगे आके क्यों खड़े हो गए? हाँ, मेरे पीछे मेरा बाप है, मेरे चाचा है, मेरे दादाजी बैठे, टांगे नहीं तोड़ देनी तुम्हारी? जाओ जाके दिखाओ। और বাপের ঘাড়ের উপর দিয়ে মায়ের ঘাড়ের উপরে পা দিয়ে চলে যাবে। বেওকুফ ছেলে, তুমি সেখানে বসে আছো, তো চাচার ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে যাচ্ছে। বলতে পারিস নি বস, আমাদের দোয়া হয়ে গেলে তারপর যাবি? তুই দোয়া না করিস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বস। বলতে পারেন না? তুমি তোমার বাপকে ইজ্জত দিতে জানো না, চাচাকে ইজ্জত দিতে জানো না? তুমি দোয়া করবে না, আলাদা ব্যাপার, কিন্তু কারো মাথার উপর দিয়ে টপকে তোমায় আমি যেতে দেবো না, প্রশ্ন আসছে না। তুমি দোয়া করো না। আর তুমি দোয়া করছো না, হাত তুলছো না, এদিকে তোমার ব্যাপার ভাবছে না। আল্লাহ তোমার ওই হাতকে রিজেক্ট করেছে, আল্লাহ তোলাচ্ছে না তোমাকে। যেখানে হাত তোলা সিস্টেম নেই, তুলো না, আমার আপত্তি নেই। আর যদি তোমায় আগে পালাতে হয়, পেছনের লাইনে দাঁড়াও। আমার বাপ, তার আগে মেজো চাচা, তার আগে বর্দা বসে আছে, দাদুজি বসে আছে, কোলের ওপর দিয়ে ডিঙিয়ে যাও, টাঙে নেই তোড় দিনি। কথাটা আমার বুঝতে পারছেন নাকি? তো তোমার বাপকে তুমি যদি না তার সম্মান বোঝো, তার দুদিন পরে তো মাথায় লাথি মারবে।
ভাইজান কথা শুনতে খারাপ লাগছে না? ও ঠিক করছে না ভুল করছে? আমি আগে কি বলেছি গীবত করি না? আমি এতটুকু জানি তোমার আব্বা চাচার সম্মান বাঁচিয়ে কিভাবে হেফাজত করতে হবে দায়িত্ব তোমার। আচ্ছা আমল নামায় হচ্ছে আব্বা মানে আব্দুল মুক্তাদির সিদ্দিকের মাশাআল্লাহ। আল্লাহ রে, কোথায় কি বলছেন, নারী কোথায় পৌঁছে আছে বলেন তো? রোম খাড়া হয়ে যাবে। দাদা হুজুরের আব্বা আব্দুল মুক্তাদির সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, তিনি ভিত দিয়ে গেছে। মানে দাদা হুজুরের আগে এই কাজ ছিল। আর মুজাদ্দেদে জামান এসেছে হযরতে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি খ্বাবে দেখেছিলেন জাহান্নামে মেদিনীপুর। তাই তো মেহরাবকে বলতে ইচ্ছা করে তোমার সঙ্গে সম্পর্ক মেহরাবের, তার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, সাইফুদ্দিন সিদ্দিকী। আমার চাচাজি এখানে এসেছেন, আমার চাচাজি ইব্রাহিম সিদ্দিকী। আমার চাচাদের সঙ্গে সম্পর্ক যে টেকছে, 5 হুজুর পীর কেবলার সঙ্গে সম্পর্ক যে টেকছে, মুজাদ্দেদে জামান দাদা হুজুরের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, হযরতে শাহ সুফি ফতেহ আলী ওয়াইসির সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, নূর মোহাম্মদ নিজামপুরীর সঙ্গে তার সম্পর্ক, সৈয়দ আহমদ বেললুবির সঙ্গে তবা মুসলসল যে সম্পর্ক টেকছে, হযরতে মাসুম রব্বানির সঙ্গে তার সম্পর্ক, মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে এদিক দিয়ে চলে যান আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তবা মুসলসল সম্পর্ক যাচ্ছে হযরতে নাসিরউদ্দিন চিরাগী দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে খাজা ইন্তিজাবউদ্দিন আউলিয়া সমসাময়িক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার সম্পর্ক হচ্ছে হযরতে উসমান, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে উসমান হারুনি। এদিক দিয়ে চলে যান ইব্রাহিম আদহাম আদম বন্নুরি বাহাউদ্দিন নকশবন্দি ও খাজা বাকি বিল্লাহ সম্পর্ক যে টেকছে, হযরতে আব্দুর রাজ্জাকের সঙ্গে আব্দুর রাজ্জাকের সম্পর্ক, আব্দুল কাদের জিলানীর সঙ্গে তার সম্পর্ক, হযরতে আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সম্পর্ক, ইমাম রাজির সঙ্গে তার সম্পর্ক, ইমাম জুনায়েদের সাথে তার সম্পর্ক, হযরতে ইমাম মুসা কাযিমের সঙ্গে তার সম্পর্ক, ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সম্পর্ক, হযরতে হযরতে ইমাম বাকেরের সঙ্গে তার সম্পর্ক, ইমাম যাইনুল আবেদিনের সঙ্গে জামানে আবেদিনের নিসবত হচ্ছে, ইমাম হুসাইনের সাথে হুসাইনের নিসবত হচ্ছে, হযরতে আলীর সাথে আলীর নিসবত হচ্ছে, উসমান গনির সাথে উসমান গনির নিসবত হচ্ছে, ওমর ফারুকের সাথে ওমর ফারুকের নিসবত হচ্ছে, আবু বকর সিদ্দিকের সঙ্গে। আর এই 4 খলিফার নিসবত হলো আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। কথাটা আমার বুঝতে পারলেন তো নাকি? কোথা থেকে যে কোথায় ঠেকছে, এটা সিলসিলা কি কোরআন হাদিসে আছে? থাকবে কোথা থেকে? এই সিলসিলার নিচটা এসে তুমি পর্যন্ত আর ওপরটা যে আল্লাহর দরবারে ঠেকে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আর বলবো না তো। মাশাআল্লাহ, এই মসজিদের জন্য আপনারা কেউ কিছু দেবেন, একটু হাত তুলে দেখান। আমি আমার এটা খুব একটা পারি না, বুঝলেন? আপনারা কে কে দেবেন হাত তুলে দেখান। হ্যাঁ, সবাইকে? আপনারা সবাই দেন। হ্যাঁ, আল্লাহর বাদ দিন, আমিও দিই, আপনারা সবাই দেন। ঠিক আছে, সবাই আপনারা দেন। আর একটু প্রতিশ্রুতি, যুবকরা বেশি করে দাও। বাইক নিয়ে খুব এদিক ওদিক ঘুরছে। হ্যাঁ, তেলের দাম কমেছে, আবার একটু বেশি বেশি করে দাও। আমার চাচা জান হুজুর পীর কেবলা তশরিফ এনেছেন। তার আগে মাওলানা শামসুল হুদা সাহেব, শামসুল হুদা সাহেব আসবেন, ওয়াজ নসিহত করবেন। দেখতে দেখতে দেখেছেন প্রায় 12:30 ছুঁই ছুঁই হয়ে গেছে। সময় কোথা দিয়ে গেল বোঝা গেছে কি? এই মহাব্বতের জায়গা থেকে আমি আপনাদের কাছে একটু তো দাবি রাখতে পারি। আচ্ছা, এত দূর মুসাফা করতে আসতে হবে না। হ্যাঁ, এই যে কে মুসাফা করবে, ওই ইউটিউবারদের সাথে মুসাফা করে নাও। ঠিক আছে, লেখক করবো। ভাই যে কি হলো বলবেন তো? কিপটে খুব, কিপটে। হ্যাঁ, কুঞ্জুস খুব, জামাইরাও তো এসছে। হ্যাঁ, এলাকার মানুষ নেই। হ্যাঁ, আপনারা একটু হাত তুলে তুলে বলতে থাকুন। 5,000, 10,000, 1 লাখ, 50,000 যারা দেবেন একটু তাড়াতাড়ি বলুন। 10টা মিনিট টাইম। আর রুমাল নিয়ে ভেতরে ঢুকো, রুমাল নিয়ে সকলে ভিতরে ঢুকে যাও। ভিতরে ঢুকে কার কি নিয়ত আছে আপনারা সবাই দিতে থাকুন, ভালো লাগবে। আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর ঘরে দেবেন।